সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো মেডিকেলের ভর্তি পরীক্ষার ফলাফল নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের অনেক পিতামাতার স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, আবার অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে সে ডাক্তার হবে। কিন্তু মেডিকেলের ভর্তি পরীক্ষা খুবই প্রতিযোগিতামূলক, সে কারণে সবার স্বপ্ন সার্থক হয় না। সবাই চেষ্টা করে, চেষ্টার কোনো ত্রুটি কেউ রাখেন না, কিন্তু শেষ পর্যন্ত খুবই কম সংখ্যক, লিমিটেড সংখ্যক শিক্ষার্থী মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পায় এবং বাবা মার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ পায়, নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ পায়। ফলে মেডিকেলের ভর্তি পরীক্ষা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা এন্ট্রান্স এক্সামিনেশনস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মানুষের স্বপ্নের বাস্তবায়ন করার ক্ষেত্রে। সেজন্য এই মেডিকেল ভর্তি পরীক্ষাটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এবং পেশাজীবী শ্রেণী তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা পরীক্ষা একজন শিক্ষার্থীকে তার স্বপ্নের কাছে নিয়ে যায়, আবার এই একই পরীক্ষায় অনেকের জন্য স্বপ্নভঙ্গের কারণ হয়। এই একই পরীক্ষায় অনেক পিতামাতাকে তার সন্তানদেরকে নিয়ে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যায়, আবার অনেককেই হতাশায় নিমজ্জিত করে। সেই কারণেই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। আবার এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই মেডিকেলে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাংলাদেশের সমাজে যে ধরনের জনপ্রিয় বোঝাবুঝিগুলো জারি আছে, এবারের পরীক্ষা এবং পরীক্ষার ফলাফল সেই বোঝাবুঝিগুলোকে খানিকটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। বিষয় কি সংক্ষেপে বিশ্লেষণ করা যাক। এবার বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে খুলনা বিভাগের শোভন বাচার। শোভন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের বাসিন্দা। শোভন খুলনার টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনার মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। অর্থাৎ ঢাকা শহর কেন্দ্রিক বড় বড় নামি দামি কলেজগুলোর যে ব্যাকগ্রাউন্ড নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা যারা অবতীর্ণ হয়েছে তাদের সবাইকে টপকিয়ে শোভন পুরো বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষার যে মেধা তালিকা, শোভন সেখানে 90.75 নিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এখন কয়েকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে সামনে এসেছে। শোভন এই প্রথম স্থান অধিকার করার পর থেকে মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। বাংলাদেশের প্রথম শ্রেণী মিডিয়া শোভনকে নিয়ে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। তার সূত্র ধরে আমরা জানতে পারি শোভন এই মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য কোনো একাডেমিক কোচিং করে নাই। অর্থাৎ ভর্তি পরীক্ষায় মেডিকেলে বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকতে হলে কোচিং করতে হবে, ভালো কোচিং সেন্টারে পড়তে হবে, এই যে একটা পপুলার যে আন্ডারস্ট্যান্ডিং, জনপ্রিয় বোঝাবুঝি, সেটাকে শোভন মিথ্যা প্রমাণ করেছে। আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শোভন যখন জিজ্ঞেস করা হয়েছে তার পরীক্ষার প্রস্তুতি নিয়ে, তখন সে বলেছে সে কোনো টাইম মেনটেন করে পড়া নাই, সে নিয়মিত পড়াশোনা করেছে, রাত জেগে পড়াশোনা করে নাই। সে খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়মিতভাবে নিজের বাসায় নিজের ঘরে পড়াশোনা করেছে এবং খুলনার মতো জায়গায়, সাতক্ষীরার মতো জায়গায় নিজের ঘরে নিজের বাসায় পড়াশোনা করে কোনো ধরনের কোচিং সেন্টারের একাডেমিক সাপোর্ট ছাড়া শোভন পুরো মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে কোচিং করলেই ভালো ফলাফল করা যাবে, এই কথাটা সবসময় সত্য নয়। আবার পড়াশোনার জন্য রাত জেগে পড়াশোনা করতে হবে, এইটাও সবসময় সত্য নয়। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ঢাকার বাইরেও বাংলাদেশ আছে। ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নিজের মেধার স্বাক্ষর রেখে পুরো বাংলাদেশকে গর্বিত করছে, বাংলাদেশে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করছে।
শোষবন আরও কয়েকটা কথা বলে যেটা খুবই গুরুত্বপূর্ণ। শোষবন বই পড়তে পছন্দ করে, শোষবন অকারণে সময় নষ্ট করে না, শোষবন সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় নষ্ট করে না, যেটা আমাদের একটা নতুন প্রজন্মের মধ্যে কমন প্রবণতা হয়ে উঠেছে। রাত জেগে পড়াশোনা করা, সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় ব্যয় করা এবং নিয়মিত পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য বইগুলো পড়ার প্রতি যে ক্রমহ্রাসমান যে একটা প্রবণতা, এগুলো কিন্তু এখানে বিবেচনায় নিতে হবে। সুতরাং রাত জেগে পড়াশোনা না করে একটা নিয়মিতভাবে পড়াশোনা করা, সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় ব্যয় না করে পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য সৃজনশীল মননশীল বইগুলো পড়া, এগুলো শোষবনের এই কৃতিত্বের পিছনে অন্যতম ভূমিকা রেখেছে বলে আমি মনে করি এবং সবাইকে শোষবনকে ফলো করার পরামর্শ দিই। আমরা শোষবনের কৃতিত্বকে স্বাগত জানাই, শোষবনকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে নিজের স্বপ্ন, পিতামাতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়, তাদের জন্য পরামর্শ থাকবে নিয়মিতভাবে পড়াশোনা করা, কোচিং নির্ভরতা বাদ দিয়ে টেক্সট বই পড়া এবং নিজের স্বপ্নকে বাস্তবে নিয়ে যাওয়ার চেষ্টা করা। ধন্যবাদ সবাইকে।